কি ব্যাপার রাগাছিস কেন? হ্যাঁ, না বলে তো গেলে আসার কথা না। কথা বলতেছিস না কেন? কথা বল। তা বলার অবস্থায় না, সারাদিন কিছু খাই নাই। আসছিস মানে? কখন আসছিস? কোথায় আসছিস? সকালে এসছি, সারাটা দিন চলে গেল, করছিস সাথে করে বসেছিলাম, কোনো উপায় না পেয়ে ওকে ফোন করছি। বলেছিলি তুই কি খাস নাই কেন? আমার কাছে খালি 30 টাকা আছে, সাহস পাই নাই। আমি তো বিষয়টা না কিছু বুঝতেছি না। কেন একটা মানুষ কোথায় যাবে, কি করবে, আচ্ছা ছাড়া কিছু ভাবতে হবে না? আমার এছাড়া কোনো পথ ছিল না, এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়। নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? শহর অনেক টাফ। দেখ তন্ময়, আমাকে এত কষ্ট না করে পারলে হেল্প কর। কি করবো এটাই বুঝতেছি না। নিজের বাসায় নেওয়া ছাড়া আসলে আর কোনো উপায় দেখতেছি তো। তোকে আমি বাসায়ও নিতে হবে কি? কি রে, কাহিনী কি? কিছু না, ফ্রেন্ড না, স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, একই কলোনিতে থাকি। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস কিসের আশ্রয়? 2-3 দিনের জন্য থাকলো। দোস্ত প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসেছি, ফিরে আসি। খেয়াল রাখিস। ঠিক আছে, চলো। যা। মাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার তো বিয়ে শেষ। ভাই বললো আমেরিকা নিয়ে যাবে, তো রাখতে কোনো খবর নেই। আপা বিয়ে করলো, সে আমার বললো যে যেতে হবে না, চাকরি টাকরি কর। এই চাকরি আসতে আসতে তো এটাও মেলার সময় চাকরির কোনো খবর নেই। এটা তো ফ্রি না, আমি অনেক ব্যস্ত একটা মানুষ। বিল দিচ্ছি, বাজার বিল দিচ্ছি, বাজার করতেছি, ওষুধ পাতি টাতি সবই কিনতেছি। যে গতিতে আমি দৌড়াতো, এই গতিতে তো আমি দূর দূর পর্যন্ত জীবনের কোনো আলো কি করবো বলো তো? তোর ভাইয়া তো আমেরিকায় গিয়ে বসে আছে, এখন আমার জন্য কাজগুলো কে করবে বল? হ্যাঁ, সেটাই আর কি আছে আমার। হ্যাঁ, ছেলেটা ঘটনা ঘটে গেছে। আশুগঞ্জের যে আমার ছিলাম, আশুগঞ্জ কলোনির ছোটবেলায় স্কুলে ছিলাম। ওর তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, খুবই অত্যাচার করে। আমি বাড়ি থেকে কোনো কিছু নাটা নিয়ে একদম বেরিয়ে চলে আসছি। রেল স্টেশনে এসে কোনো কিছু না যে না বুঝে ওরা ফোন দিয়েছে, আমি গিয়ে দেখি যে কিছু খাইনি সারাদিন। আমাকে খাওয়াইতে হয় আরেক বন্ধু বাসা দিয়ে আসলাম। সত্যি কি যে আমি আমার লাইফ তো আমার লাইফ, তাই না? কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি হেল্প করি, ওর সাথেই থাকি, ওর পাশে থাকি। এই চাওয়া পাওয়া এটা কি খারাপ নাকি? তুই কত ভালো কাজ করতো সোহাবের, জানিস? সাহায্য করা এটা তো অনেক বড় কাজ, তার উপরে বন্ধু বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? করতেছি না। ওঠে না আমার ছেলে। হ্যালো, কি করিস? বসে আছি। কোথায়? বারান্দায় কেন? খাইছিস সাথে? খেলাম না কখন? পেট ভরে পানি খাইছিস? কিছু বল। মা বিতির জন্য খাবার পাঠিয়েছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠিয়েছে। আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাবার তো নাকি ক্ষুধা নাই, তুই কি ওকে মানা করছিস কোনো কারণে? আনিজি ফিল করতেছি, চিন্তা পাঠাচ্ছে ছোট থেকে। নে না, এটা না খেয়েছে যা খাও। তুমিও না। খাও। আমি ফ্রেশ হয়ে শান্তি পারি। টেবিলে আয়, নাস্তা করবি। নাস্তা করে নে। নাস্তা করে একটু ব্যাংকে যাস, তোর মার কাছে চেক দিয়ে টাকা তুলে নিয়ে আসিস। তোর মার কি কি লাগবে শুনে নিস। আজকে কেন, তোর কোনো কাজ আছে? বলে দিয়ে যাও, আমি করতেছি সবকিছু। তোর মার কাছে শুনে নিস। শোন, তুই বিথিকে এই মাসটা ওর সাথে রেখে দিয়ে বসে। আমার তো সমস্যা নেই, কিন্তু আমার রুমমেটের তো সমস্যা। তুই ম্যানেজ কর, তুই চাইলে তো ম্যানেজ করতে পারবি। দেখ, খুব সমস্যার ভিতরে আছে, বুঝছিস? নিজের মা নাই, সৎ মা, ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি একটু ভালো নাই। এই সময় আমি ওর পাশে থাকতে চাই, একটু ব্যবস্থা কর। কি কথা বল? আচ্ছা, আমি দেখছি। তাহলে তোরা কথা বল, আমি একটু রুম থেকে আসি। তোকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? বল বিপদে। চল, বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসছিস, তো এই জন্য একটু টুকটাক কেনাকাটা করতে লাগবে না। উপরে ছিল না। গ্যাস তো নাই, রান্না চালাতে পারছি। ভাবছিলাম তাই না, এত কারেন্টে গেলে পরে তো সারা রাত না ঘুমা সব কি কষ্টটা হইব। আমি দেখছি। টাকা পাইছি, টাকা জোগাড় হয়ে গেছে।
টিকিট পাইছিস কি করিস দেখো চুরি করবো চোর মনে হয় কালকে আমি আসবো তখন এটা জায়গায় যাবো হ্যাঁ সব ঠিক করতে হবে না বলছি দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সব সাবধানে যাস আল্লাহ হাফেজ আমার আমি সবকিছু বুঝতে পারছি ক্যানাডাতে দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি নিচে যাবি খাবি তারপরে সব কথা বন্ধ করে দরকার হয় মন খারাপ করে বসে কোনো কথা শুনতে যাচ্ছে না তুমি যাও আমি একটু পরে খাবো তুই এক্ষুনি যাবি অনেক ইচ্ছে করতেছে তুমি যাও না প্লিজ বউ বলছে না এক্ষুনি আয়। আয় না রে আয় না আমার ভাই আমার আয় আমার 2000 টাকা দাও তো 2000 টাকা 3 দিন আগে 2000 টাকা দিলাম। তাহলে কাজ করো 10,000 টাকা দাও 2000 টাকা তো এমন কোনো টাকা না আমার যেটা জন্য এত টাকা দাও আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে টাকা আছে। আবার কাছে তুমি টাকা নেই আরে ওর কাছে কেন যাচ্ছি? তোর কাছে চাইছি এই বোনটাই না, এই বোনটাই খারাপ, কোনটাই খালি টাকা 2 দিন পরে পরে টাকা লাগবে। না তো এরকম তো দেওয়ার মতো কিছু বিষয়টা আসলে সিরিয়াস আচ্ছা হুট করে তো একটু কঠিন হয়ে যায় মাফ করে লাগে বসের সাথে বললেই হয়ে যাবে একটা ফার্মেসিতে 2-3 জন স্টাফ বেশি থাকলে সব কিছু হয়ে যায় ওইটা তোমরা একটু বিবেচনা করে দিও তোমার সাথে মানুষ ঠিক আছে এই ব্যাপারটা আরো বেশি কঠিন তো আমি ঠিক আছে হ্যাঁ খুব ভালো করছো। শোনো, এরপর যখন তোমার খারাপ লাগবে মন খারাপ চলে আসবা আমার পাশে। ও তো সারাদিন বাসে একটা গল্প করলে তোমার ভালোই লাগবে। ইয়ে ও হচ্ছে মিথি ইসে তন্ময়ের বন্ধু। ও আচ্ছা বসো 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 কিছু লাগবে না কথা বল ইয়ে তোরা বয় শোনো বিথি, তুমি কিন্তু না খেয়ে যান, ওকে কিন্তু যেতে দিবি না। হ্যাঁ আসছি। ধরো খুব ক্ষুধা লাগছে আমি জিজ্ঞেস করবি যাবো তুমি কি খাবো ও তোকে বলবে কিছুই খাবে না ওর পরে লুকিয়ে লুকিয়ে একা একা হচ্ছে গিয়ে পেট ভরে পানি খেয়ে শোনো আমাদের মা মজার মজার রান্না করবে মিলে বসে একসাথে সব মজা হ্যাঁ, আমরা খাবার খাবো পানি খাবে ওস ওকে আমি আমার ঘরটা দেখিয়ে আনি ওকে তবু এইসবের মানে কি একটু নিচ্ছিলাম কি ভালো লাগতেছে আমার এই ভালো লাগার উপরে পানি ঢেলেতে চলে যাচ্ছে তুমি চলো বাসে কেমন লাগলো আমার জোশ না বল কথা বলিস না কেন এই, আব্বা আমার কথা মনে করতেছে না কাঁদতেছিস কেন আল মিথি সরি তন্ময় তন্ময় ওর না ভাই আব্বা ডাকছে আব্বা ডাকছে আব্বা জানে তোকে কি একটা বলবে কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি বললাম না বিথি তো পরিচয় করে দিলাম বিথি আমরা যখন আশুগঞ্জ কলোনিতে ছিলাম এখানে পরিচয় কিন্তু একসাথে পড়ছি ইভেন এসএসসি এইচএসসি তো একসাথেই দিচ্ছি বন্ধু যাকে আমরা চিনি না যাকে আমরা কোনোদিন দেখিনি বাবা তুমি তো আমার আশুগঞ্জ কলোনির সব বন্ধুদের চেনো না এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না জেরা করছি মানে তুমি যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে ভদ্রলোকের বাড়ি কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো এত সিরিয়াস হওয়ার মতো কিছু আমি করিনি জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে না যে ওখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি ওর থেকে দূরে থাকলে তো আমি তাকে আনতেই পারি তাই না এটার কারণে ঠিকই আছে ঠিক ঠিক কথা বলছো ওটি কথা যেহেতু বলে ফেললা তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন আমি বিবিএ শেষ করছি কতদিন আগে বাবা তুমি ভালো জানো তোমার মনে নাই মনে না থাকে স্বাভাবিক ব্যাপার আমি যেদিন বিবিএ শেষ করলাম আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলতে যাবে আমাকে এমবিএ করবো বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই আমি এখানেই ভর্তি হয়ে যাই দরকার নেই আমার বিদেশ যাও আমি এখানে শেষ করি তখন তো করতে তাও নেই আর সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি এটার জন্য আমি রেসপন্সিবল ব্যাপার কল করবে নিশ্চয়ই কল করে তোমার আর ব্যবসা তোমরা বললো আমাকে ব্যবসা করার জন্য তো রাজি বললাম কই তুমি তার টাকা পয়সা কিছু দিলাম আমাকে আর ওই আমার পুঁজিটা দিলা না যেটাতে আমি ব্যবসাটা শুরু করবো তা বললাম না প্ল্যান করে ব্যবসা করো আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে সাদা বাবু না আমার মতো চাকরি করবো আমি সবকিছু করে দিই আজকে ওখানে 2টা বছর হয়ে গেছে আমাকে ফোন দিয়ে বলে না ফোন দিছে বলে না যে কি ব্যাপার চাকরি কোথায় করবো না করবো বাবা একটা কথা কি জানো যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো এই বাসার দারোয়ান বলো বা কেমন আমি চিনে ফেলছি কোথায় গ্যাসের বিল দিতে হবে কোথায় ময়লা দেবে সিঁড়ি পরিষ্কার করার লোক আসে নাই এই মেনটেন্স করো ওই মেনটেন্স আমার বাবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা আমাকে তুমি আমি তো ইররেসপন্সিবল আমি তো সবকিছু করছি আমার বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না তোমা করতেছিস কেন এখানে কথা মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি একটা ফ্রেন্ড কে এনে বাসায় আমি খাওয়াইছি একটা তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ হ্যাঁ আমি কি বলছি আমি পড়ালেখা করবো না বলছি আমি চাকরি করবো না তোর হাজবেন্ড কেন একটা বলছি আমি চাকরি করবো না চুপ বাড়ি ছেলে কাজগুলো করবে না আসলে মেয়েকে নিয়ে আসবে একটা সোসাইটি আছে সোসাইটির মধ্যে আমি খুবই সরি তো অনেক বড় ভুল করে ফেলছি আমার সাথে শাস্তি হওয়া উচিত তোমাদের কাউকে কিছু দিতে হবে না আমি নিশ্চয়ই আমি এই বাসা থেকে আজকে চলে যাবো আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করে না হবে আমি 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 কোনো রিয়াকশন কোনো বাজে কিছু করতে চাই না কোনো কথা বলবো না তুমি আমার সাথে কি খোঁজ পাইছো
হারুন খোঁজ পায় নাই? হারুন টেলিফোন করে নাই? না। এটা গেল রূপা কই গেছে? সাথে এতে আমার মাফ করে দিস। আমি তোর জন্য কিছু করতে পারবো। তোর এখন একটা থাকার জায়গা হয়েছে, একটা জব হয়েছে, তোমরা সার্ভাইভ করে যাবে, বুঝছিস? হবে একটু ধৈর্য ধর, দেখবি সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে। বিথি, ধরে নে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি বাঁচার জন্য। না, আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন রাস্তা। কোথায় কেস আসি বিথি। তন্ময়, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? এখানে তো আমার স্ত্রী ছাড়া কেউ নাই। কার ভরসা থাকবো?